তুই আমায় পুষ্প ডালে না দি, তুই আমার আমায় আমার পুষ্পদিককে পাওয়ার আশায় সম্মুখে দাঁড়িয়েছে। পুষ্পের পরিবর্তে কি দেবো জানিস? দিদিকে চাস পুষ্পের পরিবর্তে দেবো তোরে আবারও বুঝবে বলি চন্দ্রধর, একটিবার গন্ধ পুষ্প দিয়ে মামা বলে তুই আমার জন্য পূজা অর্চনা কর। তোকে মা বলবো, তবে তোর ভয়কে মানবো। তোর মতো শিশুর বেদলিকে আমি মা বলবো? সত্যি তুই না হতে পারিস না। ওই, কি করবি? এই ভাতার ছাড়ি, ভাতার ছাড়ি নারী, লজ্জাহীন, পূজনে বারাসায় এসেছিস। কি করবো জানিস? কি করবে চা? এই মতো ভাঙবো তোর চুলের মুঠি, তোর মুখেতে মাথার মুঠি। তুই আমায় বারবার করে করছিস অপমান। তুই হয়তো ভুলে যাস রে চন্দ্রধর, ভুলি না তাহলে বলছিলাম তুই যে সামান্য মানব, আমি কি দেবী, দেবীর সঙ্গে তুই বান্ধবী সম্বাদ বলে কোনোদিন জয় হতে পারবি না। এই দেবী সত্যি মানুষের পা ধরে পুষ্প দেখে যাচ্ছে, লজ্জা করে না তো? কেমন দেবী? ওরে নিজেকে বারবার দেবী বলছিস, ক্ষমতা থাকে তো চাপকে একবার স্পর্শ করে দেয়। তো দেবী হবার সব আমি চিরতরে ঘুরিয়ে দেবো। ওই চন্দ্রধর, তোর একটু গর্ব অহংকার যা, তুমি গর্বকে আমি চূর্ণ বিচ্ছিন্ন আবার তুই চরণ বিচরণ বলে তুই জানিস না বাড়ি আমার শ্রেষ্ঠ সরল আমি হস্তে রহিয়াছে আমার হেতাল দস্তি। এই রাতে হেতাল দস্তির আঘাতে তোর মস্তকটা আমি কারণে আসি, আমি ভিড়তে পেলে বড় খুশি। ওরে, আরে কারণে আসি, ভিড়তে পেলে বড় খুশি। ওরে, আমি আসি। সদাগর, সদাগর, ওরে বাবা, সদাগর। আমার ভিত্তি তোর পদে তলি সত্য তবে আমি কি বলেছি শিবানী কর্ণপাত করে শোন। বল বল রে চালা করে ধরে লাঠি, ছোট ধরে কান্না কাটি। চালা করে ধরে লাঠি, ছোট ধরে কান্না কাটি। সদাগর, সদাগর,
তবে আমি কি বলি জানি? কি হলো? কি বলে জানি? কি বলবি? ধন্যবাদ করে শুনে চন্দ্রধর। বল বল। আরে যারা করে ঘরে খেলা, তাদেরকে ঘরে খেলা। যারা করে ঘরে খেলা, তাদেরকে ঘরে খেলা। ও বললে সারা ঘর, তাকে করে মনে সারা। তুই আমাকে ইশারা করলি? সত্যি? তাই নাকি? হ্যাঁ? যে হস্তা পুজেছি আমি শুনে শুনে পানি যে হস্তা পুজেছি আমি শুনে শুনে পানি সহস্তের নাম বলছে যে আসতে তুমি আজ শুনো শুনো পানি সেই হালে না বুঝিবে তোর মতো সে আজ মরি পানি তবে তুই ভুলে গেছিস পূর্বদিনের কথা। পূর্বদিন একদিন গিয়েছিলি ধন্যবাদ হাতে হাতে মাঝে লাগাতে নিয়ে সেই বাড়ি কিনে কারণে বাড়ি থেকে বেরোনোর পথে ওই কালিকা হয়ে বিয়ে করেছিলাম ভাড়া দেবী তোরে ভিত্তির জিনিস কানে ধারণ করি তোকে নগর নগরে ছিলাম ভিত্তি সামনে ছেলে আসবে সবটাই আমার কালিকা হয়ে চলে ভাড়া করেছিস আমি নিচে প্রাণ বাঁচাতে ভিক্ষে ছড়ি স্পন্দে ধারণ করে নগরে নগরে ভিক্ষে নিয়ে গেছিলাম কিন্তু ভয়ঙ্কর কালিদাহের চালকে পদ্ম আসন ভাসিয়ে দিয়েছিলেন তোর পদ্ম আসন তো আমি স্পর্শ করিনি আমি থুতু ফেলেছিলাম লাঠি মেরেছিল তোর ওই পদ্ম আসনে তবে আর ভুলে গেছিস পূর্বদিনের কথা। কোন কথা বলছে ছিল তোর রামলক্ষ্মী বাগানের বাড়ি, সত্য ছিল তোর একমাত্র বন্ধু ও আচ্ছা ধরে, সত্য ছিল তোর এক দুই করে ছয় পুত্র। আহা আমার বিষাক্ত রাগের বীজ দিস তাদেরকে বিনাশ ছয় পদ্মকে গ্রাস করেছিলে শুধু পুষ্পাঞ্জলি পাবার আসে ভেবেছিলে ছয় পদ্মকে গ্রাস করলে এই পানিয়া বংশের শ্রেষ্ঠ সদাগর মামা বলে তোর চরণে দিয়ে বলবে সত্যি কিন্তু শোনে বলে চাঁদ ছয় পদ্ম তোমার সাত শত পদ্ম সম রহিয়াছে লক্ষ্মীন্দ সে বিল্লাহি রসাতা তবু মোর প্রতিজ্ঞা থাকে না অটল না দেব তোর চরণে পুষ্প জল জ্যোতিষ্বরের পুত্র তুমি, তোমার নাম হয় চন্দ্রপতি সদাগর। তোমার পুত্র জন্মটা সত্য এ প্রমাণ সত্য তুমি কি বলি জানিস না? তোর ওই আশা আকাঙ্ক্ষাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো। শোন শোন তোর জানিস না তোর আশার বাসা আমি কাদা ঘাটে চূর্ণ বিচূর্ণ করে দিই তবে আমি কি বলি জানি? জানিস না কি তুই বলেছিলিস এবার সিংহে লক্ষ্মীনগরকে বাসের ঘরে তোর নাক তারা দংশন করে সত্যি কিন্তু শোনে স্বয়ং দেব ছেলেটিকে আনায়নি করে বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছি হেতালে ভরা সাঁওতালি পর্বতের বাসের ঘর আমিও দেখব নিশ্চিন্ত বাসর ঘরে কি করে প্রবেশ করে তোর মতো প্রাণীর চল কি